আচ্ছা, ঠিক আছে, তুই আমার কাছে আস। আরে কি করতেছো এই অসময়ে কাছে? বিষয়টা যেন কেমন লাগতেছে। শোনো, ভালোবাসার মানুষের সাথে সময় আর অসময় লাগে না। বেবি, তুমি এত পাগলামো করো কেন বলো তো? আমি তো বলেছি যত তাড়াতাড়ি পারি তোমার কাছে চলে যাব। খারাপ তো আমারও লাগে, খারাপ লাগলে এখন আর কি করো। এখন যেহেতু আমি অন্যের বউ, আমার তো এই বিষয়টা একটু দেখে চলতে হবে। দেখে না চলে বিষয়টা যেন কেমন হয়ে যায়, মানুষ জানাজানি হলে সমস্যা, বুঝো না কেন? আর তাছাড়া এমন না যে আমি সিঙ্গেল, তোমার সাথে রিলেশন করি। একজনের ঘরের ওয়াইফ, তোমার সাথে হচ্ছে পরকীয়া প্রেম করি। আর পরকীয়া প্রেম যদি মানুষ জানাজানি হয়, তুমি বুঝতে পারতো তো কি হতে পারে। প্রচুর মাথা বোঝো তুমি, কিচ্ছু বোঝো না। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। ধরো তুমি যে কি বলো না, ও বাসা থাকলে আর তোমার সাথে এভাবে কথা বলতে পারি? ও বাসায় নেই দেখেই তো কথা বলতেছি। আর ফিস ফিস করে কথা বলবো না কি করব? আশেপাশে তো আরো মানুষজন থাকতে পারে, বাই চান্স যদি ও একবার চলে আসে, যদি দেখে তোমার সাথে কথা বলতেছি, বিষয়টা তো একদম আগুন হয়ে যাবে। বাদ দাও না বেবি, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, খুব আদর করতে ইচ্ছে করছে। আর তোমার বডিটা আমি যত দেখি ততই কেমন যেন পাগল হয়ে যাই, অস্থির একটা বডি। এই বডির ছেলে যদি আমার সাথে রোমান্স করে, আমি যে কি ফিল পাবো বেবি, বলে বোঝানোর মতো না। একটু বেবি আসো না প্লিজ। এই, কে যেন আসছে, দাঁড়াও দেখে কি আসছে। লাইনে থাকো তুমি, একদম কথা বলবো না। তুমি একদম কথা বলবো না, আগে দেখি কি আসছে। কে? এই, রাখি রাখি রাখি। কি ব্যাপার? তুমি আমাকে দেখে এত আতঙ্ক হওয়ার কি আছে? কি হয়েছে? আতঙ্ক কখন হলাম? আতঙ্ক হয়নি। আহ, আহ, হঠাৎ করে আচ্ছা তো যাক, ওগুলো বাদ দাও। তোমার জন্য শাড়ি, তোমার পছন্দের শাড়ি কালার, এটা তোমার জন্য নীল কালার তো আমার অনেক পছন্দ, কিন্তু হঠাৎ শাড়ি কেন? আনলাম। তোমাকে আমি ভালোবাসি। ও, আরেকটা জিনিস, তুমি তো সারাবেলা মিষ্টান্নটার মিষ্টি খুব পছন্দ করো। সবসময় বলো সারাবেলাতে মিষ্টি নিয়ে আসার জন্য। তাই আজকে আমি সারাবেলাতে তোমার জন্য মিষ্টি নিয়ে আসলাম। হুম, খুব ভালো করেছো, মিষ্টি এনেছো। আচ্ছা, উম, উম, তুমি তুমি ভেতরে গিয়ে বসো। বা- আমি আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসি, কেমন জানি লাগতেছে আমার, বুঝছো? সকালে ঘুম থেকে উঠছি, এখন পর্যন্ত ফ্রেশ হই নাই। ও আচ্ছা, না আমি ঢোকা মাত্র দেখলাম তুমি যেন কি লুকালে। হ্যাঁ, কি? কোথায়? কিছুই তো লুকাইনি। আরে কি লুকাবো? এই যে দেখো না আমার হাত, এই যে বডি, কোথায় কি লুকাবো আমি? আচ্ছা, ঠিক আছে, তুই আমার কাছে আস। আরে কি করতেছো এই অসময়ে কাছে? বিষয়টা যেন কেমন লাগতেছে। শোনো, ভালোবাসার মানুষের সাথে সময় আর অসময় লাগে না। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তার সাথে রোমান্স করতে পারে। আরে বুঝতেছো না, দেখি একটু একটু ধরো তো, একটু ধরো, একটু ধরো। একটু হাঁটা সরাও না। একটা কাজ করো, আসো এখানে আসো। ও, এই মোবাইলটা জানি কেন লুকাইলা? দেখি তো, মোবাইলটা চেক করো। মোবাইল চেক করবো মানে? তুমি আমাকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, হাত ধাও না লোকের, দেখি তোমার মোবাইলটা কি। মোবাইল তো আমি লুকাই নাই। আসলে হয়েছে কি, মানে ও, তোমার মোবাইলে তো আমি পাসওয়ার্ড জানি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কি অবিশ্বাস করতে পারি? তুমি আমার কত আদরের বউ, তোমাকে আমি কোনো সময় অবিশ্বাস করতে পারি না। চলো। ও, কি ব্যাপার, তুমি এভাবে গামছো কেন? প্যান্ট তো ফুল স্পিডে। না, ঘামছি না। আসলে হয়েছে কি, ইদানিং কেমন যেন একটু প্রেশারে চাপ দিয়েছে, মানে একটু একটু করে ঘেমে যাই। তো তুমি বসো। আমার না খুব কাশি পাচ্ছে, ঠান্ডা লাগছে, তো একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, তুমি বসো এখানে।
হ্যাঁ, কিরে মন্টু, রে বন্ধু, কি খবর তোর? আমি ফোন দিছিলাম একটু দরকারে রে। কি হয়েছে তোর ক। ইয়ার হবে হইছে একটা। আরে বেটা কি হয়েছে কইবে তো, তোর কেউ করে মুরগি চুরি করছিস নাকি? আরে না না, বিষয়টা এরকম না। ওই গতকাল তো তোর বাড়িতে গেছিলাম, ওইখানে হলো আমার ফোনের চার্জারটা ভুলে রেখে আসছি বাবির বেডরুমে। আহ, আহ, আহ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, রাখ ফোন রাখ। হিসাবটা তো মিলতেছে না। মন্টু আসছিল কালকে আমার ড্রয়ার রুমে, কিন্তু মন্টু চার্জার আমার বেডরুমে গেল কি করে? আবার তো মন্টুর দেখলাম মোবাইলে ফুলি চার্জ, তো তার চার্জ আমার বেডরুমে যাবে কি করে? সে কি আমার বেডরুমে মোবাইল চার্জার আনতে গেছিল, না নিজেকে চার্জ করার জন্য? এবার সাথে মন্টুর কোনো সম্পর্ক আছে? না, হতে পারে না। মন্টু তো এবারে সবসময় বোন করে ডাকে, আর এবার সবসময় ভাই করে ডাকে। আর কে বা কে জানে, ভাই বোনও তো অনেক সময় অঘটন ঘটেছে। দেখি একটু কষ্ট করে। পানি কি হয়েছে তোমার? মুখটা না গম্ভীর লাগতেছে কেন? হ্যাঁ, গম্ভীর তো লাগবে। আমাদের বাড়ির কি বিদ্যুতের ভোল্টেজ কি অনেক বাইরে গেছে? মন্টুর চার্জার আমার রুমে কি করে? চার্জার কি পা আছে নাকি? হেঁটে হেঁটে আমার রুমে চলে গেছে। আরে তুমি সব কি বলতেছো উল্টাপাল্টা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। শোনো এবার, চার্জারের পিন আর চকেটের ছিদ্র আর কোনোদিন আমি এক হইতে দিব না। এই ব্যাপার। আরে মন্টু মিয়া আসছিল কালকে, হচ্ছে উনি একটু পানি খাওয়ার জন্য আসছিল, তখন বেডরুমে গিয়েছে, হয়তো চার্জারটা ফেলে চলে গিয়েছে। আগামীকাল থেকে মন্টু এ বাসা আসা টোটালি নিষেধ। কি? তুমি আমাকে সন্দেহ করতেছো তাই না? ঠিক আছে, তুমি সন্দেহ নিয়ে পড়ে থাকো, আমি আজকে বাবার বাড়ি চলে যাব। শোনো, তুমি এত রাগ করো কেন? তুমি এসে আমি একটু পাইলাম, দেখলাম আর কি তোমার মন নষ্ট করো। আর তুমি আজকে থেকে আমার বাড়িতে থাকবে, তুমি বার বাড়িতে যাবে কিনা? তা কি করবো? তুমি সবসময় সন্দেহ করো আমাকে। আমার সব সন্দেহ টন্দেহ একদম ভালো লাগে না। না, আর কোনো কিছু সন্দেহ করবো না। এবার তুমি আমার মাফ করে দাও। মাফ করছো তো? ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ও ওয়ালাইকুম সালাম। কিরে, কোন সময় আসলি? এই তো মাত্র আসলাম ভাইয়া। ও, তে ভিতরে আয়। আচ্ছা, উনি কে? ওনাকে তো চিনলাম না, এর আ- আগে তো কখনো দেখিনি। আরে ও আমার আপন খালাতো ভাই, ও ঢাকা ভার্সিটিতে পড়ে, বুঝছো? বলতেছে ভাই আপনার বাসায় যাবো, তাই বললাম যে তুই চলে আয়, তোর ভাবি আছে বাসায়, কোনো সমস্যা নাই। ভাইয়া, উনি নিশ্চয়ই ভাবি। হ্যাঁ, তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকবেন? আসেন না, ভেতরে আসুন। ভিতরে ভিতরে। জি। ভাবি, আপনার হাতটি কিন্তু খুবই সুন্দর। এই হাতে যদি কেউ হাত রাখে তাহলে তার কপালই খুলে যাবে। খুলেছে, খুব ভালো করে আমার কপালটা খুলেছে। আমার যে পোড়া কপাল, এই হাতে হাত রাখলে কপাল খুলবে তাই না? আমার তো ভাগ্যটাই নষ্ট হয়ে গিয়েছে এই লোকটার সাথে বিয়ে বসে। আপনি কি সুন্দর রোমান্টিকভাবে কথা বলেন, আপনার কথা শুনলে খুব ভালো লাগে। আর আমার সাথে যার রোমান্টিক কথা বলা দরকার, সেই মানুষটা সারাক্ষণ আমাকে সন্দেহ করে, অযথা। এই যে আপনার সাথে বসে কথা বলতেছি না, এটাকেও দেখবেন মিন করে বসবে আপনার সাথে আমার কোনো বাজে বাজে কিছু চলতেছে। একটু শান্তি পাই না কারোর সাথে কথা বলে, জানেন? সারাদিন বাসার মধ্যে একা থাকি, কতটা বোরিং আমার লাগে, সে কি বোঝে নাকি? সে তো সারাদিন অফিসে থাকে, নানান মেয়ে মানুষ দেখে খুব ভাল লাগে, আর আমি তো এখন কথা বললেই মুড নষ্ট হয়ে যাবে। সমস্যা নাই, আমি যে কদিন আছি সেই কদিন আপনার সাথে সময় দেব, কথা বলবো, এনজয় করব। আর ভাইয়া কিনা আপনাকে সন্দেহ করে,
বিশ্বাস করেন, যদি আপনি আমার বউ হইতেন, সন্দেহ তো দূরে থাক, আপনার আদর সোহাগ দিয়ে তো ভরে ফেলতাম। আপনার সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। কি যে বলেন না ভাবি, মিষ্টি মানুষের সাথে তো মিষ্টি করে কথা বলতে হয়। আমি তো আপনার প্রেমে পড়ে গিয়েছি, মানে আপনার কথা প্রেমে পড়ে গিয়েছি। অনেক সুন্দর কথা, কি বডি, এখন অবশ্য আপনার লাগে। কিন্তু আফসোস, বিয়ে হয়েছে এমন একটা মানুষের সাথে যার মধ্যে রোমান্টিকতার কটা পর্যন্ত নেই। আনরোমান্টিক একজন, খালি সন্দেহ আর সন্দেহ। তা আপনি খুব রোমান্টিক। আপনার দিকে তাকালে না, শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। না করছে কি, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন, নো প্রবলেম। ইয়ে তুমি বাজার আনোনি? তুমি না বাজারে গিয়েছিলা? আমি ভেবেছিলাম আমার ঘরেতে চোরের সিন কাটছে, কিন্তু না, রূপটা দিয়ে চেঞ্জ হয়ে গেছে। চোর তো আমার ঘরের ভিতরেই। ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে। চুপ কর! মন্ডর চাঁদা নিয়ে আমি সন্দেহ করেছিলাম, সেটা আমার বলছিল, কিন্তু নিজের ভাইকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল হয়েছে এটা আমার। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আমাকে একটা বার সুযোগ দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো এমন করবো না। শোনো না প্লিজ, আমি আর কখনো করবো না, বললাম তো। শয়তানের ধোকায় পড়ে সব কাজ করে ফেলেছি। আমি বুঝতেছি যে এইগুলো করে আমার একদমই উচিত হয় নাই। সুজন, তোকে আমি ভাইয়ের মতো ভাবতাম, কিন্তু তুই কি করলে? আমার সংসারটা আমি একবার আগুন লাগাই দিলি। আমি আমি এখন জানোস তোকে কি করতে পারি? যদি ইচ্ছা করি এখন তোরাকে গ্রামবাসীর হাতে তুলে দিতে পারি, আর গ্রামবাসীর হাতে তুলে দিলে তারা মানুষ কি করবে? তোরা একবার চিড়ে মেরে খায় পালবে। দেই না কেন জানোস? আমার মায়ের রক্ত আর তোর মায়ের রক্ত এক। ঠিক আছে ভাইয়া, আমি এখনই চলে যাচ্ছি, আর কোনোদিনই আপনার এই বাড়িতে আসবো না। দাঁড়া, কিন্তু তোকে আমি কম করতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত ভাইয়া? আপনি যে কোনো শর্ত দিবেন, আমি মানতে রাজি আছি। শর্তটা হলো, আমি যতদিন এই বাড়িতে আছি তুই আমার এই ত্রিসীমানার ভিতরে কোনোদিন আসতে পারবি না, আর যদি আসস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু চাচ্ছ না, তাহলে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি এখনই চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। শোনো না, আমাকে তুমি এখান থেকে বের করে দিও না। আমি তো মানছি যে আমি নিজের অজান্তে একটা ভুল করে ফেলছি। আমি কখনো এই ধরনের ভুল করব না। তুমি যদি আমাকে কোনো শর্ত দাও, দিতে পারো, তারপর আমি এখান থেকে যাব না, তোমার কাছ থেকে যাব না। প্লিজ আমাকে মাফ করে দাও। তোমার পায়ে পায়ে ধরে বলতেছি, প্লিজ একটা বার সুযোগ দাও আমাকে। তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও? দেখো, তোমাকে যদি আমি ডিভোর্স দিই তাহলে তুমি একবারে মুক্ত হয়ে যাবে, তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াবে, তোমাকে কেউ কিছু বলার ক্ষমতা রাখবে না। তুমি কি করে জানো? তুমি আমার বিশ্বাসের করে আঘাত করেছো, কিন্তু আমার ভালোবাসা একদিন না একদিন তোমাকে ফিরিয়ে আনবে। প্লিজ আর একটা বার আমাকে সুযোগ দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। প্লিজ, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি, তারপরে যদি তুমি ক্ষমা না করো, বিশ্বাস করো আমি মরেও শান্তি পাবো না। এখন তুমি ভালো জানো, তুমি কি আমাকে ক্ষমা করবে
নাকি করবে না? শোনো, সুযোগ তাকে দেওয়া যায় যে ভুল করে, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে শুধু করুণাই করা যায়। আর তুমি আমার বউ হয়ে থাকবে এই সমাজের চোখে। আর আমার এই মনটা আছে না, মনটা তুমি কোনোদিনই পাবে না।